আপনি বলছিলেন যে এই দলটি আসলে কিংস পার্টি, তাহলে আসলে এই দলের কিংকে মানে কিংস পার্টি হতে গেলে তো একজনের সরাসরি আশীর্বাদ লাগবে, আচ্ছা, একটা কিংস কিং পার্টি লাগবে, না হলে তো আপনি সেটা যদি কিংস কিংস পার্টি পার্টি হিসেবে আমরা বলতে চান, অভিহিত দেখুন করতে পারবো আমি না। একটু আপনার সেই প্রশ্নে আসছি। ধরুন দেখি আপনার যে অভ্যুত্থান থেকে উৎপন্ন হওয়া দল, আমি বলছি সেটা হচ্ছে ধরেন অভ্যুত্থানের উৎপন্ন দল ছিল, কিন্তু তখন আমি সেটাকে আরো বেশি পোট্রে করতাম যদি তারা অভ্যুত্থান পরবর্তী সময় তারা রাজনৈতিক দলটি গঠন করতে, এবং আমি তাদেরকে ওয়েলকাম করতাম। আমারও প্রথম দিকে সেই সাজেশনটি ছিল, কিন্তু দেখুন আপনারা ফার্স্টে এখানে গভর্নমেন্টে গেলে নানা ধরনের ক্রিম ভোগ করলেন, এবং আপনাদের মতো করে একটা মেকানিজম করে তারপর একটি পলিটিক্যাল পার্টি গঠন করলেন। এবং আপনি দেখেন এখানে যে কিংস পার্টি কেন বলছি, আপনি দেখেন কিংস পার্টি করছি কারণ আপনি সকল মেকানিজম করার পর একটা পলিটিক্যাল পার্টি করলেন, এবং আপনার পরবর্তী আচরণগুলো কিন্তু আপনার কিংস পার্টির সাথে মিলে যায়। আপনি দেখেন, লক্ষ্য করবেন, তারা কিন্তু এখন গত 2 দিন আগে তারা বলছে যে তারা 90 দিন পরে তারা আবেদন করতে চায়। তার মানে হচ্ছে কি তারা ইলেকশনের পক্ষে না, তারা নির্বাচন চায় না, তারা নির্বাচন দেরিতে চায়, বিলম্বে চায়, তারা সংস্কারের নাম করে নির্বাচন আরও বেশি প্রলম্বিত করতে চায়। আপনি দেখেন 8 মাসে এখনো কোনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার ওরা এখনো করতে পারেনি, এবং তারা এমন এমন কথা বলছে। আপনি দেখেন যে তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম, তিনি বলেছেন হাসিনাকে ফাঁসির দড়িতে উঠানো পর্যন্ত তিনি যেন নির্বাচনের নাম মুখে না নেয়। এখন আপনি যদি বাংলাদেশের বিচার ও কাঠামো সিস্টেমটা দেখেন, ফার্স্ট রায় হতে মিনিমাম 2 থেকে 2.5 বছর লাগে। আপনার এপিলেট ডিভিশন হয়ে ফাইনাল ফাঁসির রায় পর্যন্ত 7 থেকে 8 বছর লাগবে। তার মানে কি আমরা কি 7 থেকে 8 বছর? কিংস পার্টি হচ্ছে আপনি তো পাওয়ারে গেলেন, এই যে আপনি গণতান্ত্রিক ছাত্র শক্তির যে 3 জন নেতা, তারা যে পাওয়ারে গেলেন, পাওয়ার থেকে তো কি নাহিদ ইসলাম সকল মেকানিজম করে তিনি সকল করে তারপর তিনি পদত্যাগ করে এই দল গঠন করলেন। তো আপনি ক্ষমতা ভোগ করে ক্ষমতা থেকে তো আপনি দলটা গঠন করলেন, তো এটা তো কিংস পার্টি। তো